জলি খাতুন ইতি। তার বাবা মা অনেক আগে মারা যায়। তার বৃদ্ধ নানা নানির কাছে মানুষ হচ্ছিল, অভাবে বেড়ে ওঠা, কিন্তু আসলে বিয়ে ঠিক হয় কিন্তু অভাবে দিতে না পারায় আমরা যখন বিস্তারিত জানি, ফেসবুকে পোস্ট করলে 1,14,000 টাকার ব্যবস্থা হয়। সেই টাকা দিয়ে কিন্তু আজকে তার চারানি গহনা, কাপড় চোপড়, বিউটি পার্লার সাজানো এবং সিরাজগঞ্জ শহরে অভিজাত গুড ফুড রেস্টুরেন্টে কিন্তু আয়োজন ছিল। তো এটা ছিল আমাদের একটা ব্যতিক্রম আয়োজন। আমরা চাই জলি যেন সারা জীবন সুখে শান্তিতে এবং হাসি খুশিতে থাকে। এই জন্য কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে যে সকল মানুষ তার পাশে দাঁড়িয়েছিলেন, আমরা সবাই স্বেচ্ছাসেবী করে কাজ করেছি, ভাই হিসেবে তার দায়িত্ব পালন করেছি। ধন্যবাদ সবাইকে। ইতিম, বাবা মা নাই। আসলে যার বাবা মা নাই সে জানে যে একটা ইতিম বাবা মায়ের না থাকলে পরে তার যে বিয়ের অনুষ্ঠান এইভাবে ধুমধাম একবারে রেস্টুরেন্টে এবং গাড়ি সহকারে না, তার কাছে লাখ লাখ শুক্রিয়া। আমাদের বাংলাদেশ সহ উত্তরবঙ্গের মানবতার ফেরিওয়ালা, যাকে ফেসবুকের আইকন বলা হয়, আমাদের প্রিয় চোদ্দাবাজন বড় ভাই মামুন বিশ্বাস ভাইয়ের শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে এই বিয়েটা ধুমধাম ভাবে অনুষ্ঠিত হয়েছে। ভাই 1 থেকে 1.5 দিনে একটা পোস্ট করছিল, পোস্ট করার পরে 1 লক্ষ 21,000 সামথিং টাকা কালেকশন হয়েছে। সেই কালেকশন দিয়ে আজকে নগদ, মানে একটা নগদ বলতে একটা গহনা গহনা সহকারে এবং ধুমধাম আয়োজনে রেস্টুরেন্টে একটা প্রোগ্রাম, একটা বিয়ের অনুষ্ঠান হলো। এরকম দোয়া করি আল্লাহ জানি ভাই মাসে 3 থেকে 4টা এরকম বিয়ের অনুষ্ঠান, ইতিম অসহায় যাদের আসলে বিয়ের অনুষ্ঠান মানে করার মতো কোনো পরিস্থিতি নাই, যে একটা মানুষ বিয়ের মানে দিবে এরকম মানুষ হয় না, মানুষের কাছে হাত পাতালে দাঁড় লাগে। আমাদের মামুন ভাইয়ের মাধ্যমে, ভাই মায়ের পোস্ট দেওয়ার মাধ্যমে ফেসবুকে অর্থ হয়নি, এরকম ধুমধাম অনুষ্ঠান হলো। আমি মামুন ভাইয়ের জন্য নেক হাত দান করি, ভাইয়ের জন্য দোয়া ভালোবাসা হলো। আল্লাহ তাআলা আমরা যে স্বেচ্ছাশ্রম দিয়েছি, যে ভাই একটা বললো যে স্বেচ্ছাশ্রম হিসেবে কাজ করছি, এটা আমাদের অনেক প্রাউড ফিল হচ্ছে। যে এই যে লোকমান, আমি, ইসমাইল, বাবু ভাই, শাহরিয়ার, যারা যারা আমরা এই মানবিক হিসেবে কাজ করতেছি, এটা আসলে একটা নিজের কাছে অনেক প্রাউড মনে হয় যে আমরা মামুন ভাইয়ের টিম হিসাবে, মামুন ভাইয়ের হাত হিসাবে কাজ করতেছি। এটা অনেক একটা গর্বের বিষয়। আমি দোয়া করি যারা ক্যামেরার পিছন থেকে যারা অর্থ দিয়ে সহযোগিতা করতেছেন তাদের জন্য দোয়া ও ভালোবাসা রইলো। যারা প্রবাস থেকে সহযোগিতা করেছে তাদের জন্য দোয়া রইলো। আল্লাহ তাআলা আমাদের এই ভালো কাজগুলো কবুল করুক। আর আজ যে নতুন দাম্পত্য জীবন যাদের বিয়ে হলো, তাদের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা রইলো। নতুন দাম্পত্য জীবন আরো সুখ ও শান্তিতে ভরে থাক। এরকম ইতিম, অসহায়, অনাথ যাদেরকে মামুন বিশ্বাস ভাইয়ের মাধ্যমে, মামুন বিশ্বাস ভাই শুধু বিয়ের কাজ করে না, তাকে A to Z এমন কোনো কাজ নাই যে মামুন বিশ্বাস বলে না। যেমন প্রাণী নিয়ে কাজ করা, কিছুদিন আগে একটা শগুন উদ্ধার করে ভাইয়া উদ্ধার করলো, এরকম এমন কোনো কাজ নাই ভাই করে না। ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাআলা ভাইকে নিয়ে খায়াত দান করুক। সকলের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। জলি খাতুন সমাজের এমন একটা মেয়ে যার কিনা বাবা মা মারা গেছে অনেক বছর আগে। এমত অবস্থায় তার যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন তার বিয়ের বিষয়টা নিয়ে তার দাদা দাদি খুবই হতাশা করতে পারে। এই সময় সমাজকর্মী মামুন বিশ্বাস ভাই তাকে নিয়ে একটি পোস্ট করে বিয়ের খরচ জোগানোর জন্য। মূলত সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট যুক্ত হয়। সেই সংগৃহীত অর্থ দিয়ে মূলত জলি খাতুনের এই জমকালো বিয়ের আয়োজন করা হয়েছে। এখানে কোনো কিছুরই কমতি ছিল না। ভালো 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 খাবারের পাশাপাশি সবকিছুই এমন ছিল যে একজন সামর্থ্যবান অভিভাবক যেভাবে তার কন্যাকে বিয়ে দিয়ে থাকে, অনুরূপ ভাবে মামুন বিশ্বাস ভাই সেই অভিভাবকের দায়িত্ব পালন করলেন। এখানে একজন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে পেরে খুবই আনন্দিত। আমার খুবই ভালো লাগছে এখানে স্বেচ্ছাশ্রম দিতে পেরে। আমার বাবা মা দুজনেই মারা যায়, আমি ছোট থেকে নানার কাছে মানুষ হই। বিয়ের বয়স হলে তারা বিয়ে দিতে পারে না, মামা বিয়ে যোগাযোগ হয়, সেই পুরো বিয়ের ব্যবস্থা করে। এত সুন্দর আয়োজন, বিয়েটা খুব ভালো লাগতেছে। যারা এই আয়োজনটা করছে তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা সুখী শান্তিতে সংসার করতে পারি।